আসসালামু আলাইকুম। এই কেকটা কিভাবে ডেকোরেশন করলাম আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আর এই কেকটা কিন্তু আমি মাত্র একটা নজল দিয়ে ডেকোরেশন করেছি। তো কিভাবে একটা নজল দিয়ে এই সুন্দর কেকটা ডেকোরেশন করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা একটা 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। আর কেকটা একটা কাস্টমাইজ কেক ছিল, আপু যেরকম পিকচার দিয়েছিল সেরকমটা করেই আমি করেছিলাম। তো এখানে আমি কেকটাকে আগের দিন রাত্রে ফুল ক্রিম দিয়ে কাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। আর এখন এই ফুল কেকটা মিষ্টি কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। প্রথমে আগে সাইডে ক্রিম লেগে নিয়েছি, তারপরে উপরে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম। তারপরে মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি, যদিও এই কেকে তেমন ফিনিশিং আনার দরকার নেই। উপরের দিকে আমি একটা স্পাইরাল ডিজাইন তৈরি করে নিব। তো এখানে ছোট্ট একটা প্যালেট নাইফ দিয়ে এইভাবে আমি স্পাইরাল ডিজাইনটা করে নিচ্ছি। আর এখানে ক্রিমের কালারটা আমি ক্রিমের সাথে অল্প একটু ইয়েলো কালার আর অল্প একটু রেড কালার মিক্স করে এনেছিলাম। তো এখন উপরের দিকে একটা ডিজাইন করব। এই ডিজাইনটা করার জন্য আমি পাইপিং ব্যাগের ভিতর 18 নম্বর নজলটা নিয়েছিলাম। এটা অনেকটা স্টার নজলের মতনই, কিন্তু এই নজলটা অনেক সুন্দর, অনেক ভালো কাজ করা যায়। তো উপরের দিকে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর একইভাবে নিচের দিকেও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো কিভাবে করেছি এটা তো আর মুখে বলা যায় না, আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিজাইনটা আমি কিভাবে দিয়ে নিচ্ছি। ওপরে ও নিচে একইভাবে ডিজাইন তৈরি করে নেওয়ার পর ভিতর দিকেও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই নজেলটাও কিন্তু একদম সেম নজেলটা ইউজ করেই করেছি, 18 নাম্বার নজেল। ভিনটেজ টাইপের কেকগুলো করার জন্য এই নজেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এই নজেল দিয়ে এরপরে অনেকগুলো ভিনটেজ কেক ডেকোরেশন করেছি। আর কেকের সাইড দিয়ে যে ডিজাইনটা দেখছেন সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, পাইপিং ব্যাগটা ফুটো করে শুধু ওইভাবে ডিজাইনগুলো করে নিয়েছি। উপরে এখন কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার এবং সিলভার কালারের সুগার বল দিয়েছি। আর এই কেকের সাইড দিয়ে বো ছিল রিবনের, তো সেই বোটা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। ফিতাটা কেটে নিয়ে দুইটা নখের মাঝে এইভাবে নিয়েছি, আর একটা অংশ এই দুইটা নখের ভিতর দিয়ে নিয়ে পেঁচিয়ে নিয়ে এইভাবে এই বউগুলা বানিয়েছি। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো এইটা বো করার সব থেকে ইজি টেকনিক, খুব ইজিলি এইভাবে রিবনের বউগুলো তৈরি হয়ে যায়। তো এই বউগুলো এখন কেকের সাইড দিয়ে দিব। এই কেকে শুধু পিঙ্ক কালার না, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, যে কোনো কালারের এই বউগুলা বসালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমাকে আপুটা যে পিকচার দিয়েছিল সেইটাতে এইরকম পিঙ্ক কালার বউ ছিল, তো আমি এইরকম পিঙ্ক কালার বই বসিয়ে দিচ্ছি। তো আপনারা যারা বগুড়ার ভিতর কেক অর্ডার করতে চান তারা আমাদের পেজে 2 থেকে 1 দিন আগে যোগাযোগ করবেন। যে কোনো কাস্টমাইজ কেকের অর্ডার আমরা নিয়ে থাকি। তো এখানে আমার কেকটা কমপ্লিট। আমি এখন বোর্ডের ভিতর একটা লোগো স্টিকার বসিয়ে দিচ্ছি আমার পেজে। আর অফ ক্যামেরায় কেকের উপর আমি নাম লিখে নিয়েছিলাম চকলেট গানাশদের, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। তো আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে এই টাইপের আরও যদি আপনারা কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চান তাহলে পেজটা অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।